হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো বানাচ্ছি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হলে একে একে সব মাছের পিসগুলো ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছি। আর বাদবাকি মাছ আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর সব রকম মশলা রেডি করেছি, আদা রসুন জিরে ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সব লাস্টে মাছের মাথা লেজ ফ্রাই করে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটুখানি গোটা জিরে। এরপরে একে একে সব আলুগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো পেঁয়াজের সাথে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো পেঁয়াজের সাথে ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো লাগে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মাছের ঝোল একটু কম মশলায় বানালেই খেতে ভালো লাগে। খুব ভালো করে দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর দেখো দিয়ে দিলাম টমেটো কুচি। তো একটা পরিমাণে টমেটো আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সব রকম মশলা যেগুলো বাটিতে নিয়েছিলাম, অল্প একটু জল দিয়ে গুলে সেগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে আলু আর টমেটো কষে নেব। খুব সুন্দর করে কষে নিলাম। তারপরে দেখো অল্প একটু দিচ্ছি কারি পাউডার। তো সব রকম সবজি মাছে আমি এই মশলাটা দিই, খুবই টেস্টি হয়ে যায় তরকারি। এরপরে দেখো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। আলু আর বেগুন খুব ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো যেহেতু মাছের ঝোল বানাবো একটু বেশি করে জল দিলাম। তো আমার মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে। ঝোলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে একে একে সব ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একে একে দেখো সব মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আসবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।